হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে শনিবার, বাইরে বেরিয়ে দেখি সিম গাছে এত সুন্দর সিম হয়েছে। আর সবথেকে সুন্দর বিষয় এই যে হাঁসের দলেরা যেন মনে হয় সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, দল বেঁধে একসাথে লাইন দিয়ে যাচ্ছে। আর আমি এদের পেছন পেছন যাচ্ছিলাম জন্য এরা ভয়ে আরোই যেন দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এত সুন্দর লাগছিল, মানে ওরা দিশেহারা হয়ে গেছিলো কোন দিকে যাবে। তো এই সুন্দর দৃশ্য দেখে আমি সোজা চলে আসি ঘরে। আর ঘরে এসে কিন্তু প্রথমেই যেটা কাজ থাকে সেটা হচ্ছে বেডটা এখন ক্লিন করে নেব। আর আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার এই বেড ক্লিন করার ব্লগটা একটু শেয়ার করছি। প্রথম তো এই বেড ক্লিনিং করা থেকে আমি আমার ব্লগ শুরু করতাম, কিন্তু মাঝখান থেকে আমি অন্য ভিডিও দেওয়াতে কিন্তু আর এই ঘর গোছানোর ভিডিও আর করা হয় না সময়ের জন্য। তো আজকে ভাবলাম যে আজকে তাড়াতাড়িও ঘুম ভেঙে গেছে, তো তাহলে আজকে ভিডিওটা একদম সে প্রথম দিনের মতন করেই শুরু করি, মানে আমার এই বিছানা গোছানো থেকেই শুরু করি। তো দেখো এখন আমি জানালাগুলো খুলে দেব। আর সকালবেলা না একটু একটু কুয়াশাও ছিল, কিন্তু রোদ উঠবে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। আর আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু এর আগের দিন একটু বেলার দিকে ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো এখন দেখো এই শীতকালে বুঝতেই পারছো বিছানার অবস্থা একদম খুবই বাজে হয়ে থাকে, লেপ কম্বলে একদম চারিদিকে ভরে থাকে। আর এগুলো গুছাতে মানে এতটাই কষ্ট হয় যে কী আর বলবো, কিন্তু কিছু করার উপায় নেই, লেপ কম্বল তো প্রয়োজন হবে। তো এবার আমি বিছানাটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে যাবতীয় সব যা কাজকর্ম রয়েছে সেগুলো ধীরে ধীরে করতে থাকবো। আর ও যেহেতু সকাল সকাল উঠে গেছে সেই জন্যেই ভাবলাম বেডটা একবারে ক্লিন করেই তারপরেই রান্নাঘরে যাব। তো দেখো আমি এখন রান্নাঘরেও চলে এসেছি। আসলে ও এখন বেরিয়ে যাবে সেই জন্যই ভাবলাম যে এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিই, আর ওর জন্য অল্প একটু দুধ নিয়ে কফি করে দিই, কারণ কফিটা একটু শেষের দিকে। তো সেই জন্যই ভাবলাম যে ওকে একটু সকাল সকাল কফিটা করে দিই, তাহলে ওর একটু মাইন্ডটা ফ্রেশ লাগবে। সেই জন্য এখানে ওর জন্য একটু কফি বানিয়ে নিলাম, আর এদিকে দুধটা জাল দিয়ে রেখে দিলাম আমাদের চা করার জন্য। তো এবার চলো কফিটা ওকে দিয়ে আসি। আর এদিকে দেখো আমাদের চাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এই 1 কাপ চাটা যেটা শুধু মাত্র আমার জন্য, এটা নিয়ে গিয়ে আমি এখন নিজের মতন করে বসে বসে এই চা খেয়ে কিন্তু আমি আমার দিনের শুরু করব এবং আমার এই ঘুম ঘুম ভাবটাকেও কাটিয়ে দেব। তো আমার চা খাওয়া কমপ্লিট। এবার এনার্জি গেইন করে নিয়ে আমি চলে এসেছি এই ড্রেসিং টেবিল এগুলো এখন একটু ঝাড়া মোছা করতে। আসলে ওই যে এখন যেহেতু ঠান্ডা আর সকাল সকাল যেহেতু ঘুম থেকে ওঠা হয় না, সেই জন্যেই না এই দিকের এই ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করা আমার ঠিকমতো হয়ই না, কারণ সকালে ঘুম থেকে উঠেই ওই ঝাড়ঝাঁটা দিয়েই তারপরে আমি স্নান করে রান্নাঘরেই চলে যাই। যেহেতু আমাকে একটা নির্দিষ্ট সময় রান্নাবাড়ি শেষ করতে হয়, সেই জন্যেই আর কি রান্নার দিকটাই বেশি ফোকাস দেওয়া হয়, সেই জন্য আর ঘরের দিকে এই কয়দিন একদমই ফোকাস দেওয়া হয়নি। তো যেহেতু আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল, তো সেই জন্যে ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে সময়টা নষ্ট না করে কাজেই লাগিয়ে দিই। তো সেই জন্যই এই আলমারি, ড্রেসিং টেবিল এগুলো ভাবলাম একটু ভালোভাবে পরিষ্কার করে দিই। এতটা ধুলো পড়েছিল যে কি আর বলবো। বললাম না, ঘর বাড়ি পরিষ্কার থাকলেও ধুলো যে কোথা থেকে আসে সেটা কিছুতেই বুঝতে আর পারি না। তারপরে এই আলনাতে কিছু জামা কাপড় ওর ছিল যেগুলো একদম এলোমেলো হয়েছিল, সেগুলো ভাবলাম গুছিয়ে নিই। আসলে সময়কে অপচয় করা মানে নিজেরই ক্ষতি, সেটা এখন খুব ভালোভাবে বুঝতে পারি যে সময় নষ্ট করা মানে সত্যি অনেকটা কাজের ক্ষতি হয়। তো সেই জন্যেই এখানে আমি সময় একদমই নষ্ট না করে ওই যতটুকু সময় আমার হাতে রয়েছে তার মধ্যেই ঘরটাকে পুরোপুরিভাবে আজকে একদম সুন্দর করে ক্লিন করে নেব। মাঝখানে ঠান্ডাটা কিন্তু একটু কম ছিল, তবে নিউ ইয়ারের পর থেকে কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে। তবে এটাও ঠিক, ঠান্ডাকালে ঠান্ডা না হলে কি আর ভালো লাগে, তাই না বলো? আচ্ছা, তোমাদের কোন সিজনটা খুব সবথেকে প্রিয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই শীতকাল খুব পছন্দের একটা ঋতু। মানে এই শীতকালটা হয়তো ওই স্নান করতে আর ঘুম থেকে উঠতেই যা কষ্ট, বাদবাকি সময়টা কিন্তু শীতকালে ভীষণ আনন্দ এবং মজার। তো আর সেই কারণেই কিন্তু আমার ওই সকাল সকাল ঘুম থেকে ওঠা এখন আর হয়ে ওঠে না, মানে ঘুম থেকে উঠতে উঠতে আমার ওই 7:30টায় বেজে যায়, আর যার ফলে কিন্তু মানে কাজকর্ম করতেও একটু দেরি হয়ে যায়। তবে আজকে যেহেতু সকাল সকাল উঠেছি জন্য দেখো ঘড়ির কাঁটায় 8টা বাজে, আর আমি কিন্তু এখন সোজা স্নানে চলে গিয়েছিলাম। আর স্নান করে এসে এখন ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখন হালকা হালকা মনে হয় রোদ উঠবে,
তবে এটাও ঠিক, শীতকালে যদি সকাল সকাল একবার স্নান করে নেওয়া যায় ওই জলের ভয় কাটিয়ে, তাহলে দেখবে শরীর মন দুটোই যেন একটা আলাদাই ফ্রেশ হয়ে যাবে। এবার আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে এবার আমি আমার একটু স্কিন কেয়ার করে নেব, কারণ বুঝতেই পারছো এখন শীতকাল। শীতকাল মানেই কিন্তু মুখের এবং হাতের এক্সট্রা কেয়ার করা দরকার। মানে এতদিন আমরা মুখের কেয়ার করতাম ঠিক আছে, কিন্তু শীতকাল এলে হাত পা মুখ দুটোরই কিন্তু কেয়ার করা ভীষণ পরিমাণে দরকার। তো চলো এখন আমি সেই স্কিন কেয়ারটাই করে নেব। আর এই যে স্নান করে এসে যে স্কিন কেয়ারটা করব, এটাই কিন্তু আমার সারাদিনের মনে হয়ে যাবে। তো সেই জন্যেই এখানে আমাকে একটু ভালোভাবে সময় নিয়েই কিন্তু আমাকে স্কিন কেয়ারটা করতে হবে। তো প্রথমে আমি ভালো একটা ময়শ্চারাইজার মেখে নিলাম, যেটা মানে মুখটা একটু বেশ অনেক সময় ধরে কিন্তু মুখটা ময়শ্চারাইজ হয়ে থাকবে। আর তারপরে এখানে এবার বডির জন্য কিন্তু আমি এখানে ভেসলিন বডি লোশনটা ভালো করে বডিতে অ্যাপ্লাই করে নেব। আসলে গরমকালে কিন্তু বডিকে একদমই কোনোভাবেই মানে দেখা হয় না, শুধু ওই মুখটাকেই দেখা হয়, কিন্তু শীতকালে বডিকেও যেমন যতটা দেখতে হয় মুখকেও কিন্তু ঠিক ততটাই দেখতে হয়। তো তারপরে সিঁদুর পরে নিয়ে আমি এখানে ছোট্ট একটা টিপ পরে শুধু হাত এবং মুখই না, তার সাথে কিন্তু ঠোঁটটাও আছে, যেটা কিন্তু এই শীতকালে ভীষণ অত্যাচার করে ফেটে গিয়ে। তো সেই জন্যই এখানে ছোট্ট করে ভ্যাসলিন লাগিয়ে এবার কোমরে কাপড় গুঁজে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাইনি, আমি সোজা রান্নায় চলে গেছি। এখানে ফুলকপি, সিম আর গাজর দিয়ে বানিয়ে নিয়েছি মটরের ডাল, যেটা আমার ভীষণ ভালো লাগে এই ঠান্ডার মধ্যে। আর তারপরে এখানে বানিয়ে নিয়েছি বোথের শাক, দেখো কতটা শাক থেকে জল বেরিয়েছে, মানে এত পরিমাণে জল বেরিয়েছে যে কী আর করা যাবে। তো এখানে আমি ওই শাকটা হয়ে যাওয়াটা মানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে এখানে দেখো আলু আর ফুলকপির রসা করবার জন্য মশলা দিয়ে এবার আলুটা ভালোভাবে কষিয়ে নেব, তার মধ্যে কিন্তু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু রান্নার পথটা বেশিই হয়ে গেছে। আর যদিও আমাদের এইরকমই রান্নাবাড়ি হয়ে থাকে, তো এখানে ফুলকপি আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। আর এই যে দেখো এইরকম একটু গামাখা গামাখা যখনই হবে, তখন একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। আর তারপরে কিন্তু আমার দুপুরের লাঞ্চ একদম রেডি। দেখো এখানে বোতের শাক, ফুলকপি আলুর রসা আর এখানে সবজি দিয়ে বানিয়েছি ডাল। তো এই হচ্ছে দুপুরের মেনু। আর লাস্ট পাতে ছিল কিন্তু, লাস্ট পাতে না ফার্স্ট পাতে ছিল এই ধনেপাতার চপ, যেটা আমি পরে খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও।